এই বক্তব্য শুনে মনে হয়েছে যে তিনি আসলেই প্রকৃতপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির বড় ভাই। বউয়ের চিকিৎসা আগে নাকি বাইতুল মালের চাঁদা আগে? যে জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয়, এই নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে তৈরি করছেন এবং তিনি পিছন থেকে এদেরকে পৃষ্ঠপোষকতা করছেন। এবং এই পর্যায়ে রাশেদ খান, আপনার কাছে জানতে চাই, এই যে রাষ্ট্রের একটি অন্যতম গভীর আস্থার জায়গা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা, সেখানে আমরা সবসময় দেখতে পাই যে একটি পক্ষ সেটিকে ভয়াবহভাবে নষ্ট করার চেষ্টা করছে, ভায়োলেট করার চেষ্টা করছে। সরকার কি এটা টের পায় কিনা? দেখেন, সরকার তো অবশ্যই এই বিষয়গুলো টের পাবে না কেন? সরকারে যারা আছে তারা তো বিচক্ষণ। তবে আমি আরেকটি কথা বলি, আপনার এই টকশো চলাকালীন সময়ে দেখলাম জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত কি বলবো, এই বক্তব্য শুনে মনে হয়েছে যে তিনি আসলেই প্রকৃতপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির বড় ভাই। তিনি বলেছেন যে বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাই দেশে রোগ বালাই ও সংকট বাড়ছে। এইটা কোনো একজন রাজনীতিবিদ বলতে পারে কিনা সেটি নিয়ে আমার সন্দেহ আছে। বাস করেন, হ্যাঁ, সেটাই তো কথা। এখন বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট, এইটা তিনি আসলে কিভাবে বুঝলেন? এই যে ধর্ম নিয়ে রাজনীতি যেটা জামাত ইসলাম করে, এই রাজনীতি করার কারণে আল্লাহ যে নারাজ হচ্ছে না তার নিশ্চয়তা কি? আমি জামাত ইসলামকে বলবো, এই ধরনের মুনাফিকের রাজনীতি বন্ধ করেন। কথায় কথায় ইসলাম, কথায় কথায় ধর্ম, কথায় কথায় আল্লাহকে আপনারা যেভাবে হাজির করেন আর আপনারা ইসলামিক ব্যাখ্যা দাঁড় করান, কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন। একটা ঘটনা নিশ্চয়ই আপনি দেখেছেন যে জামাতের একজন এমপি মাসুদ ভাই, তিনি তার একটি বক্তব্যে বললেন যে বউয়ের চিকিৎসা আগে নাকি বাইতুল মালের চাঁদা আগে? বউয়ের জন্য তোমরা 2 লাখ টাকা পর্যন্ত খরচ করে ফেলাও, কিন্তু বাইতুল মালের মাত্র 5,000 টাকা চাঁদা দাও না। এইটাই কি তোমাদের ইসলামের প্রতি, ধর্মের প্রতি, দলের প্রতি ভালোবাসা? এরপরে তিনি কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত শুরু করলেন। এই যে আপনার মাসুদরা আজকে যেভাবে ইসলামের অপব্যাখ্যা করছে, আজকে ইসলামী রাজনীতির নামে ভণ্ডামি করছে, এই জন্য আমি বলি যে জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয়, বরং জামাত ইসলাম আজকে ইসলামের নাম নিয়ে প্রতারণা, ভণ্ডামি, মুনাফিকি এবং জাতির সাথে গাদ্দারি করছে। আজকে মিয়া গোলাম পরোয়ার যে ধরনের বক্তব্য দিয়েছে, তার বক্তব্য শুনে মনে হয়েছে যে তিনি আসলে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে তৈরি করছেন এবং তিনি পিছন থেকে এদেরকে পৃষ্ঠপোষকতা করছেন। জি, ধন্যবাদ আপনাকে রাশেদ খান আপনার বক্তব্যের জন্য।